হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গৌনিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল পাপ এবং অপরাধ সম্বন্ধে। আমরা বলি পাপ করে অপরাধ করে, অনেকেই মনে করে দুইটা এক। আসলে পাপ করা এবং অপরাধ করা এক নয়, দুইটি আলাদা। আমরা অনেকেই মনে করি পাপ করা এবং অপরাধ করা এক, আসলে তাহা মনে করা ঠিক নয়। যদি এক হইতো তাহলে নাম দুইটা আলাদা হয়েছে কেন? পাপ আবার অপরাধ, অবশ্যই এর কোনো কারণ আছে। আমরা জানা এবং অজানা, জানতে অজান্তে পাপ করে থাকি। পাপ করলে মাপ পাওয়া একমাত্র উপায় ভগবানের নাম স্মরণ করলে পাপ মাপ হয়। কারণ এটা একটা ভগবানের নাম স্মরণ করা, ভজন করা, তাতে পাপের মাপ হয়। অপরাধ করলে মাপ হয় কিন্তু ক্ষমা হয় না। তাই যে আমরা বুঝতে পারলাম পাপে কি হয়, মাপ হয়, আর অপরাধে ক্ষমা হয়। অপরাধ করলে ক্ষমা যদি না হওয়া পর্যন্ত সে অপরাধী থাকে। ভগবান মাপ করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না। এই কথাটার রহস্য এরকম, এখন এটা বোঝাটা খুবই দুঃসাধ্য। কারণ ভগবান যদি ক্ষমা করতে পারে কিন্তু মাপ করতে পারে না, এটার কারণটা কি? এটা তো একটা ভাবনার ব্যাপার। আমরা যতই ভগবানকে স্মরণ করি না কেন, ভগবানের নামের ক্রিয়া করেন না। এই অপরাধ করলে ভগবানের নামের ক্রিয়া হয় না। কীরকম অপরাধ? সাধু, গুরু, বৈষ্ণব, মহৎ ব্যক্তির কাছে অপরাধ করা হয়, তারা যদি ক্ষমা না করে ভগবানের কোনো হাত নাই, সেও কিন্তু কিছু করতে পারবে না। তাই একটি ক্ষমা প্রার্থনার গানের মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি যে পাপ এবং অপরাধ দুইটা কিভাবে হইল তার একটু সুরের মাধ্যমে আমি বলতেছি। গানটি হলো একটা ক্ষমা প্রার্থনার গান। কার কাছে? গুরুর কাছে। ও গুরু, আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না? এই যে কথাটা, গুরু আমার পাপের অপরাধ, তাহলে আমরা কি বুঝতে পারছি? যে পাপ থেকে অপরাধের জন্ম হয়েছে। পাপ করতে করতে মহাপাপী হয়ে সে কিন্তু অপরাধী হয়। গুরু আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না? আমি মহাপাপী অপরাধী, ও গুরু আমি একজন, আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না? যত পাপ কইরাছি আমি ও সকলই জানো হে তুমি, শ্রীচরণে জানাইতেছি করে প্রার্থনা। যত পাপ কইরাছি আমি সকলই জানো হে তুমি, শ্রীচরণে জানাইতেছি করে প্রার্থনা। পাবে তরি হলো মরা, তরি কোন সম জানি যাই রে মরা। পাপে তরি হলো মরা, তরি কোন সম জানি যাই রে মরা।
তরি ডুবে গেলে চরণ ছাড়া আমায় কইরু না, আমার পাপের অপরাধ কি ক্ষমা হবে না। হরে কৃষ্ণ। এই যে গানটার মধ্যে যে কতগুলা এটার মাহাত্ম্য, এই গানের যে মাহাত্ম্যগুলো আমরা কিন্তু বুঝতে পারি, যেন পাপ আর অপরাধ যে আলাদা জিনিস আমরা এভাবেই বুঝতে পারি। আমার পাপের অপরাধ, তাই আমরা জানতে অজান্তে বহুত পাপ করে থাকি এই জগতে। জীব বলতেই পাপ করে থাকি। অজান্তে পাপ হয় কীরকম, আমরা যদি রাস্তা দিয়ে কোনো জায়গায় বাহির হই, তাহলে হয়তো আমার পায়ে পাড়া পড়ে পিঁপড়া, মশা, মাছি, এই যে নানান ধরনের জীব ক্ষতি হয়, এটু কিন্তু আমাদের অজান্তে পাপ। আবার জেনে শোনো আমরা অনেক পাপ করে থাকি। এই পাপের একমাত্র মাপ ভগবানকে স্মরণ করা, ভগবানের নামের গুণে। তার নাম স্মরণ করেই আমাদের এই পাপ থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু অপরাধ, এক ব্যক্তির কাছে যদি আমি তাকে আঘাত দিয়া থাকি, তার কোনো ক্ষতি করে থাকি, একমাত্র সেই যদি মাপ না করতে পারে, সেই যদি ক্ষমা না করতে পারে, মাপ না ক্ষমা, এইখানে কিন্তু ক্ষমা হিসাব পড়ছে পাপের থেকে। তাই এই মহান বা যে কোনো ব্যক্তি হোক, তার কাছে আমার ক্ষমা চেতে হবে। আমরা কিন্তু এই জগতে এইরকমই করে থাকি, কারো কাছে অপরাধ করলে তার কাছে ক্ষমা চাই, আর যদি কারো কাছে পাপ করি তাহলে তার কাছে মাফ চাই। এই যে আমরা আজকের আলোচনায় কি বুঝলাম, বুঝলাম যে পাপ আর অপরাধ দুইটা আলাদা ব্যাপার। হরে কৃষ্ণ। আপনাদের আমি হয়তো কীভাবে বুঝাইছি, যদি বুঝতে পারেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজ এখানেই বিশ্রাম নিলাম। আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের অভিরুচ। এখানে আমি আলোচনা আমার বিশ্রাম নিলাম। এখন আপনাদের চরণে আমি মিনতি করে এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ।